গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে। আসল সমাবেশ শুরু হওয়ার আগেই কারণে গত বছরের 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই যেতে রসগোল্লার রস যে বিএনপি যদি সমাবেশ করতে পারে গোপালগঞ্জে, এনসিপি নেতারা কেন পারবে না? প্রিয় দর্শক, এ কথা আমার না, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্য সাংবাদিক, ওনাকে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই চেনেন। ওনার কিছু বিশেষ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে গোপালগঞ্জকে নিয়ে, এবং গোপালগঞ্জকে এনসিপি নেতাদের কেন মারধর করা হয়েছিল এবং কিসের ভিত্তিতে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয় নাই, এবং বিএনপি কিছুদিন আগেও ওখানে সমাবেশ করে আসছে, কেন এনসিপি নেতারা পারবে না? প্রিয় দর্শক, এই বার্তা কি দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? ভারত থেকে কি উপমা দিয়েছিল এবং বিএনপিকে করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি নির্বাচন সমাবেশ করার পরেও এনসিপি নেতারা যাওয়ার পরে দুনিয়ার থেকে একদম চিরদিনের মতো বিদায় করে দেওয়ার পরিকল্পনা করেছিল, এবং এই তথ্য কিসের জন্য হয়েছিল? তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। পিনাকি ভট্টাচার্যর ওনার কিছু এমন কিছু তথ্য রয়েছে, আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, ওনাকে নিয়ে যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তা চলুন আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে। আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে। সমাবেশ তখনও শুরুই হয়নি, ওরা পৌঁছায়নি। সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে। সেই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ। শুনেন, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ 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 মুজিববাদ 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 মুর্দাবাদ মুর্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে, আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। আরে বেকুব, টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার। লোহা না গরম হইলে হাতুড়ি দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোনো? বাকশালীদের ঔদ্ধত্য আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। টুঙ্গিপাড়া বাঁচানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া, নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার। পিনাকির শপথ মিস হয় না, যা কইছি করে দেখাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ আসলে কি, বাকশাল আসলে কি? একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, যারা 16 বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়নাঘর আর গুমখুনের রাষ্ট্র বানাইছিল। 1 বছর হয় নাই, হাজার হাজার ছাত্ররে মারলো পাখির মতো গুলি করে। আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিছিল। তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই, আর বাকিগুলা গোপালগঞ্জে যায় ঢুকিছে। রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন। এটা সাবু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না, প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশ স্থল ভাঙবে। এটা কি মগের মুল্লুক? কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই? আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীনতা চাইছি, রাজনীতির স্বাধীনতা চাইছি। হাসিনা এটা করতে দেয়নি, তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে? বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না? মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপির যে তারা সমাবেশ করতে পারবে, আর কি এমন শত্রুতা এনসিপির যে তারা যাইতেই পারবে না? বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই? এই বিএনপি যখন 2024-এর 14ই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল, তখন গাড়ি বহরে হামলা করে 3 জন বিএনপির নেতাকর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা। আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করিচ্ছে আওয়ামী লীগের মতোই, যে এনসিপি মার খাইছে, দাওয়া খাইছে, উল্লাস করিচ্ছে। হ্যাঁ, কি বেকুবের বেকুব রে। তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন, তখন কোনো হইল না কেন? কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই। তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল, তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না? কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না? কেন কচু খেতে ট্রিগার্ড হইল না? কেন আগে থেকে আওয়ামী লীগেরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো? প্রশ্নটা এখানেই। তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই, কনফ্লিক্ট আছে এনসিপির সাথে। তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে, তারে ঠেকাইতে হবে। বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই।
তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না, ঢুকলেও বাইরে হতে পারবে না। এইটা ছিল মিথ।